এবার আমরা মহাকর্ষ বিকর্ষ শুরু করবো। মহাকর্ষ বিকর্ষ আমি তোমাকে যেটা বলবো, থিওরিতে বেশি জোর দাও। এই চ্যাপ্টার থেকে ম্যাথ কম আসে, বাট থিওরি অনেক বেশি আসে। থিওরি তোর জোর দাও। ম্যাথ যেগুলো আসে, যে কয়েকটা টাইপ আসে ওগুলো আমি নোটে তুলে দিয়েছি, এর বাইরে তেমন একটা ম্যাথ আমি আসতে দেখি না। এগুলো মোটামুটি শর্টকাট সব বুঝতে ফেলতে পারলে আশা করি হয়ে যাবে। এটা আর কি। আর কি বললাম, এখানে এই চ্যাপ্টার নিয়ে আর কোনো গাইডলাইন দেওয়ার নাই। যে আর আমি যেটা সিম্পল, আগে আমার ভিডিও বুঝবা, এরপর সূত্র করবা, এরপর পিডিএফটা পড়বা, শেষ। মহাকর্ষ বিকর্ষ, যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায় তবে বছরের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, আমরা জানি কি বছরের ক্ষেত্রে ম্যাথগুলো টি ইজ প্রপোর্শনাল টু আর কিউব। দেখছো কলমের কালি শেষ। তুমি নিজে নোট করতে করতে হাত ব্যথা, দেখো আমার কলমের কালি পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব আমি কি জানি। তার মানে কি, যদি পৃথিবী থেকে যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায় তবে বছরের দৈর্ঘ্য, আচ্ছা তার মানে গড় দূরত্ব হ্রাস পাইলেও তার মানে বছরও কী হবে, হ্রাস পাবে, যেহেতু প্রপোর্শনাল, শেষ। ওকে, আচ্ছা, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্ব অর্ধেক হয় তাহলে এক বছর কত দিন? এটা ডিরেক্ট চলে আসে প্রশ্নটা, 128 দিন মনে রাখবে। বাট ম্যাথ কেমনে করে 129 দিন, সরি 129 দিন মনে রাখবা। কেমনে ম্যাথটা করবে? ম্যাথ হচ্ছে আমরা কি জানি, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। এখন বলছে গড় দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে বর্তমান, তাহলে এক বছরে কত দিন? তার মানে টিটা জানতে চাইছে, টি ইজ প্রপোর্শনাল টু আর কিউব রুট ওভার। আচ্ছা, এটাই তাহলে কত দিন যদি দূরত্ব বর্তমান দূরত্ব অর্ধেক হয়, তার মানে অর্ধেক করে দিলাম, হাফ। অর্ধেক কিউব করলে 1/8, 1/8। আচ্ছা 1/8, তার মানে কি এই 1/8টাকে রুট করলে 1/2 √2। ওকে, আচ্ছা √2 মানে কি 1, কেমনে কেমনে √2 মানে কি এটা 1, এটা 1-এর মতো, 1-এর কাছাকাছি কিছু একটা, তো 1 ধরলাম, তার মানে হাফ। বর্তমান দূরত্ব দৈর্ঘ্য কত? 365 দিন বছরে, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 130-এর আশেপাশে কিছু একটা হয়, যেটার অরিজিনাল আনসার কত? 129। ওকে, 129 বা এটা আনসার এটাই। ওকে, একটি কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীতে উপগ্রহটি পর্যায়কাল 2 আওয়ার হলে কেন্দ্রমুখী তরঙ্গ। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আর যে ইনফরমেশনগুলো আসে, কিছু নিউমেরিক্যাল ইনফো আসে, যে পৃথিবীর ভর কত, এটা কত, ওইটা কত, ওইটা কত, এটা কত। আর আসে কি ডিরেক্ট সূত্র চলে আসে, একদম ডিরেক্ট সূত্র সমীকরণ চলে আসে। তো উপগ্রহটি পর্যায়কাল কত? তো তোমার এই চ্যাপ্টারে আমি তোমাকে বেশি ফোকাস দিতে বলবো সূত্রতে বেশি, আর থিওরিতে বেশি। এই দুইটা জিনিস অনেক বেশি ফোকাস দিতে বলবো। ম্যাথ আমি যা করাচ্ছি এর মধ্যেই মোটামুটি আসে। ওকে, তো এবার কী করবো, a=ω² আর কেন্দ্রমুখী তরঙ্গ a=ω² আর। ওকে, তো এখান থেকে কি 2π/t × r। এবার কি তুমি জাস্ট বাকিটা এখানে হিসেব নিকাশ আছে, আর কিছু নাই। ওকে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। বলছে পৃথিবীতে 6400 ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ স্তরের মান ভূপৃষ্ঠ 1/64 অংশ হবে। আচ্ছা, একটা শর্টকাট আছে, কত উচ্চতায় অত অংশ হবে জিজ্ঞেস করতে হলে সূত্র হচ্ছে যে h √, উপরে বসবে নর্মাল জি, নিচে বসবে GH -1 × r। ওকে, ওকে, আচ্ছা এটা কেমনে করবো? ওকে, তার মানে কি এখন, তার মানে আমার এখন √g আছে উপরে, আর নিচে কত? নিচে বলছে যে এর 1/64 হয়ে গেলে, তার মানে কি 1/64 g, এটা কাটা -1। ওকে, আর তার মানে কি √63 r। ওকে, সরি এই না, সরি √64 -1 r, তার মানে √8 -1 r মানে কি 7r। ওকে, 7r এটাই অ্যান্সার। তার মানে কি 7 × 6.4 × 10⁶, মানে 6×42, 42 × 10⁶, শেষ। এটাই চাইছে। কম থেকে বেশি অভিকর্ষ ত্বরণ শেষ। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চলে 9.79, মেরু অঞ্চলে 9.3। তো প্রশ্নে অপশনে ছিল ডি দিয়েছিল, ডি মানে কি ঢাকা, আর মানে কি রোম হচ্ছে উত্তর মেরুতে, আর এন মানে হচ্ছে বিষুবীয় অঞ্চল। তার মানে কি সবচেয়ে বেশি কোথায় হবে? তার মানে কি এটা আমার EDRN এই জিনিসটা ডিরেক্ট চলে আসে প্রশ্ন, EDRN। ওকে, তো EDRN। আচ্ছা, এন মানে বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, দেখছো এন বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, এইটুকু দেখলেই হবে। ওকে, EDRN এটা মনে রাখলেই হবে। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 10 মিটার এবং এর খনিজ তল যে, এবং একটি খনির তল যে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ এত হলে খনির গভীরতা কত? গভীরতা কেমনে? আমাকে GH গভীরতার সূত্র নাকি G × 1 - h/r। এখানে এবার মান টান বসাইলে এখানে GH 5, এখানে 9.8 এর জায়গায় আমি 10 বসালাম, 1 - h/r। ওকে, এটা কাটা 2,
তার মানে এখান থেকে যদি এইচ এর মান বের করো সেটা হচ্ছে r/2, সেটা হচ্ছে 6 ইন্টু 10⁶/2, 3 ইন্টু 10⁶। এখানে গ্রাফ আছে, গ্রাফটা দেখবে। আর একটা ভূপৃষ্ঠ ভূস্থির উপগ্রহ কত 24 আওয়ার। তো এই চ্যাপ্টারে ম্যাথ খুবই কম, এই কয়েকটা টেকনিক্যাল ম্যাথ ছিল এগুলোই দেখাই দিয়েছি, আর একটা হিসাবের ম্যাথ ছিল ওটা আসার সম্ভাবনা নাই, এই জন্য আমি হিসাবটা করিনি, আমি জাস্ট কনসেপ্টটা বুঝেছি। তো এই চ্যাপ্টারে তোমার বেশি জোর দিতে হবে সূত্রতে, সূত্র একবার প্রশ্নের ডিরেক্ট চলে আসবে যে নিচের ঘন্টা মুক্তিবাহী সূত্র, এই সেই প্রশ্নের ডিরেক্ট সূত্র চলে আসবে আর থিওরি আসবে। সো এই চ্যাপ্টারে এই দুটো জিনিস মাস্ট, আর একটু ম্যাথ যেগুলো পিডিএফ আছে ওগুলো একটু দেখে নিও, শেষ। এই প্রসেসটা যদি ফুলফিল করতে পারো 20-20 কনফার্ম, সরি 25-20। কাজ ক্ষমতা আসছি এবার, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কাজ ক্ষমতা। কয় পেজ এটার? 1 2 4 পেজ, নিউটনের 4 পেজ, এই তিনটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার বুঝিতে আমার খবর আছে। কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বড় সরণের মধ্যবর্তী কোণ কত? 0 90 ডিগ্রি। ওকে, w.f.s cos θ, cos θ মান কত? 0, cos θ মান 0 90 ডিগ্রি। ওকে, আর এখানে ধনাত্মক আর ঋণাত্মকের কিছু ইয়াদ দিয়েছে, এগুলো ডিরেক্ট চলে আসে প্রশ্নে। একটি 10 কেজি ভরের বস্তুকে আনুভূমিক তলে 5 মিটার সরানো হলো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ w=mgh। বলছে 10 মিটার থেকে 5 মিটারে সরাইছে, কিন্তু 10 মিটার থেকে 5 মিটার এমনি সরাইছে, কিন্তু আমার অভিকর্ষ বল দ্বারা বল হচ্ছে উপর নিচে কাজ করে, তার মানে এইচ এর মান 0, তার মানে পুরোটা 0। একটি কণার উপর F নিউটন বল প্রয়োগ করে কণাটি x অক্ষ বরাবর এত মিটার গেলে, x অক্ষ বরাবর যদি 10 মিটার যায় তার মানে কি tan i ক্যাপ। s এর মান কত? tan i ক্যাপ, আর f এর মান দিছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, k ক্যাপ। ওকে, আমার কাজ বের করতে হবে, কাজ হচ্ছে f.s, তার মানে কি 10 × 5, আর কিছু নাই, কারণ i গুলো হিসাব করে, আগলো 0, 50 জুল, শেষ। একটি ঢালে 30 মিটার, একটি ঢালে 30 মিটার, একটি কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণ মেন তল বরাবর একটি 100 নিউটন বল ব্লক টেনে, যে ব্লকটি সমদূরে চলে ব্যক্তি কী পরিমাণ কাজ করে? আচ্ছা, 5 মিটার উঁচু 30 ডিগ্রি ঘর্ষণ তল বরাবর একটি 100 নিউটন বল ব্লক টেনেছে, ব্লকটি সমদূরে ব্যক্তিকে এভাবে তুলো কবে তুলো ঝরে তুলো, আমি যদি উচ্চতাটা জানতে পারি আমার কাজ শেষ। কাজ হচ্ছে mgh। এম কত? এম হচ্ছে যে mg এর মান তো দিয়ে দিছে, ও mg এর মানও দিয়ে দিছে 100 নিউটন ইন্টু এইচ এর মান কত দিছে? এইচ এর মান দিছে হচ্ছে যে 5 মিটার, 500 জুল। একটি কণার উপর বল এত, কণাটি যদি x=0 অবস্থানে এসে x=2 অবস্থানে কাজ করে, কৃত কাজ কত? আচ্ছা, আমরা কৃত কাজ আরেকটা সূত্র জানি, w=ইন্টিগ্রেশন অফ f dx। আচ্ছা, f এর মান কত? f এর মান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 6x² + 2। ওকে, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হয়? 6 বাইরে যাবে, 6 বাইরে গেলে কত হবে? 6 বাইরে গেলে এবার এটাকে ইন্টিগ্রেশন x³/3 প্লাস 2কে ইন্টিগ্রেশন করলে কত? 2x। ওকে, এবার এখানে জাস্ট কত? x=0 থেকে x=2, মানে x এর মান 2 বসাই দেবে, 2 বসাই দিলে 2³ মানে 8। ওকে, 2³ মানে 8, আর এখানে x এর মান 2 বসাই দিলে 2 × 2, তার মানে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 16 + 4 20 জুল আনসার। দেখছো কত ইজি ম্যাথ আছে, মজার ম্যাথ এগুলো। 1 গ্রাম ভরের একটা বস্তুকে এত মিটার ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে, দেখো অনেক বিশাল একটা কোশ্চেন দিচ্ছে, কিন্তু টুইস্টটা কোথায়? এক পূর্ণ ঘূর্ণের জন্য প্রয়োজনীয় কাজের মান কত? এটা বৃত্তাকার পথে ঘুরেছে, একটা বৃত্তাকার পথে ঘুরাইলে কাজ 0, শেষ। দেখছো, কোনো ম্যাথের কিছু না। এই যে তুমি প্রশ্নে একটা বড় প্রশ্ন দেখে ভয় পাই গেলা, কিন্তু তুমি ভয় পাওয়ার কিছু নয়, ঠান্ডা আমাদের প্রশ্নটা পড়বা, দেখবে যে তোমার ওই বড় প্রশ্ন মানে ওখানে নিশ্চয়ই কোনো একটা ট্রিক আছে। ওকে, তোমরা বড় প্রশ্নগুলো দিবে কেন? কনফিউজ করার জন্য, আর কিছু না। 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধে পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? 30 মিটার উচ্চতা থেকে একটি, দেখো গতিশক্তি ইকে = NEP। এই কেসে গতিশক্তি কার দ্বিগুণ বিভব শক্তির দ্বিগুণ, এই কেসে একটা শর্টকাট হচ্ছে x=h/m+1, এবং 30/2 + 1 = 10 মিটার। এখন যদি প্রশ্ন বলো যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তখন কী করবো জানো? তুমি এই ফর্মেটই আনবা, ইকে, তার মানে তখন ইকে হবে কি ½ EP। ওকে, এবার n এর মান তুমি ½ বসাই দিবা, তার মানে তুমি একটা শর্টকাটে 2 টাইপের ম্যাথ পাচ্ছো। ওকে, এবং এই ম্যাথটা এবার চলে আসবে, দেখবা এবার জিএসটিতে এই ম্যাথটা চলে আসতে পারে, আমার মন বলতেছে এটা আসবে এবার। ওকে, এই দেখো আমি এখানে এই ট্রিকটাও দেখাই দিচ্ছি, তো তার মানে কি এই ম্যাথ নিয়ে তোমার কোনো প্যারা নেই।
একটি বস্তু খারাপভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, লেখচিত্রতে ভূমি হতে উচ্চতা এইচ এর সাপেক্ষে বিয়োগ শক্তি নির্ণয় করো। আচ্ছা এইচ এর সাপেক্ষে বিয়োগ শক্তি, এই দেখো এটা হচ্ছে উচ্চতা এইচ এর সাপেক্ষে বিয়োগ শক্তি। আচ্ছা গ্রাফগুলো একটু দেখে নিবা, বিচিত্রা বইতে গ্রাফ আছে, ওগুলো একটু দেখে নিবা। যদিও জিএসটিতে গ্রাফ আসার সম্ভাবনা কম, কারণ প্রশ্নগুলো তো দেখছো, গ্রাফ আসার সম্ভাবনা দেখি না আমি, তাও একটু দেখে নিবা। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি গ্রাফের, ওকে, এগুলো একটু দেখে নিবা। একটি বস্তুর ভরবেগ 200% বৃদ্ধি করলে গতিশক্তি কেমন পরিবর্তিত হবে? আচ্ছা ভরবেগ কত পার্সেন্ট? ভরবেগ পি ইকুয়ালস টু 200% বাড়াইছে, 200% বাড়াইছে। আচ্ছা ভরবেগ 200% বাড়ানো মানে কি, আগে যদি পি থাকে এটাকে আরও 200% বাড়াইছে, তার মানে হয়ে গেছে কত? 3p, তার মানে 3 গুণ বাড়ছে। ওকে, আমরা কি জানি ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এখন আমাকে বলছে গতিশক্তি কত কত বাড়বে, হ্যাঁ গতিশক্তি কত বাড়বে? আচ্ছা পি স্কোয়ার বাই 2m, তার মানে কি এটা এটার সাথে সমানুপাতিক সম্পর্ক 3 স্কোয়ার, মানে কি 9, তার মানে 9 গুণ। গতিশক্তি হবে কত? আমার প্রশ্ন বাংলা কথাগুলো বুঝবা, গতিশক্তি হবে কত? 9 গুণ। 9 গুণ হওয়া মানে কি 900% হওয়া। আচ্ছা কিন্তু বাড়ছে কত? বাড়ছে কত? বৃদ্ধি পাইছে কত? 9 - 1, কারণ আগে 1 ছিল এখন 9, তার মানে কি 8 গুণ। কারণ বাড়ছে কত? 800%। এই দুইটা কথার মধ্যে খুবই কেয়ারফুল থাকবে। একটা হচ্ছে হবে বাড়বে, হবে বাড়বে। এখানে আমাকে বলছে কত বৃদ্ধি পাবে বা কত পরিবর্তিত হবে। 9 গুণ হবে, বৃদ্ধি পাবে 8 গুণ। স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কাজ বৃদ্ধি। আমরা জানি কি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে মানে কি স্প্রিং আর কি, সোজা কথা স্প্রিং, তার মানে কি এটার সরণের মান দ্বিগুণ এক্স স্কোয়ার, সরণের মান দ্বিগুণ করলাম 2 স্কোয়ার, মানে কি 4 গুণ, বৃদ্ধি পাবে 4 গুণ। আচ্ছা এই দেখছো 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 টুইস্ট। আমি কিন্তু অপশনে তুমি ধুম করে 4 গুণ না হয়ে দিতে, আমি নিজেও ধুম করে 4 গুণ দাঁড়াইতাম, কিন্তু ঠান্ডা মাথা বৃদ্ধি পাবে, বৃদ্ধি 4 গুণ হয়েছে, বৃদ্ধি পাবে কত? 4 - 1 3 গুণ। 3 গুণ মানে কত? 300%। ওকে ওকে, দেখছো দেখছো দেখছো, বি কেয়ারফুল কেয়ারফুল, এইসব ম্যাথে কেয়ারফুল, এইসব ম্যাথে কেয়ারফুল। খালি এইসব ম্যাথ যে কোনো চ্যাপ্টারে এইসব ম্যাথ দিয়ে দিতে পারে, যে নট অনলি এই চ্যাপ্টারে। ভূমি থেকে 3 মিটার উচ্চতা বিশিষ্ট একটি স্থান হতে 2 কেজি ভর বিশিষ্ট একটি কাঠের টুকরো ঢালু পথে বে 50 জুল শক্তি নিয়ে মাটিত বলছে। বে করার জন্য ঘর্ষণ কর্তৃক টুকরোটির উপর কার্যের পরিমাণ কত? আচ্ছা ঘর্ষণ কর্তৃক টুকরোটির উপর কার্যের পরিমাণ কত? আচ্ছা এটা চিন্তা, একটা জিনিস নিচে পড়তে থাকে এখান থেকে। আচ্ছা এখান থেকে নিচে পড়ায় শক্তি নিয়ে মাটিতে পড়ছে। আচ্ছা তার মানে মাটিতে পড়ার পর তার এখানে শক্তি কত? 50 জুল। আচ্ছা তার মানে নিশ্চয়ই এখানে একটা শক্তি ছিল, তার মানে এখান থেকে এই শক্তিটা যেটা এখানে খাইছে এটা হচ্ছে ঘর্ষণযুক্ত শক্তি। আচ্ছা এখানে শক্তি কত ছিল সেটা বাইর করতে পারবো না, এখানে শক্তি ছিল এমজিএইচ। এমজিএইচ কত? এমজিএইচ হচ্ছে যদি 2 × 3 × 9.8 বা 10, 3 × 6 মানে 60 জুল। ওকে এখানে ছিল 60 জুল, এখানে হচ্ছে 50 জুল, মানে খাইছে কত? 10 জুল। ওকে 10 জুল আনসার। দেখছো ইজি 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 না, 2-3 স্টেপ করতে হচ্ছে। একটি বন্দুকের গুলি, এটা এই সেমের গতিবিদ দেওয়া আছে। একটি বন্দুকের গুলি দেওয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। ওকে গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর যাবে? অর্ধেক বেগ হারায়, তার মানে বেগ আরও আছে কত? অর্ধেক হারাইছে, তার মানে আছে কত? 1 - হাফ ইকুয়ালস টু আরও অর্ধেক আছে হাফ। এটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে এন এর মান। ওকে তার মানে কি আমার শর্টকাট কি এস বাই এন স্কোয়ার মাইনাস 1, তার মানে এস হচ্ছে 1, এন স্কোয়ার মানে 2 স্কোয়ার, 4 - 1 মানে কি 1/3 আনসার। ওকে 1/3। এখন প্রশ্ন, এখন এটা 1/3 না আসে মিটার আসতো, এটা মিটার কত হবে? 1/3। এই 1/3 মিটার মানে কি হতো? তোমার অপশনের পয়েন্টে তখন কি করবা দেখো, 3 তো 1 দিয়ে যায় যায় না, কাটা যায় না, তো তুমি মনে মনে একটা পয়েন্ট চিন্তা করবো, মানে কি 10 হয়ে গেছে, তবে 3 দিয়ে কাটা গেলে কত? 3 3 কেন 0.3 সামথিং আনসার। ওকে এটা মিটার, এখান থেকে সেন্টিমিটার নিতে হবে 0.003 বা 0.3 মিটার মানে কি 3 সেন্টিমিটার না, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে কি 30 সেন্টিমিটার অথবা 300 মিলিমিটার। ওকে অনেক কিছু হইতে পারে, এই ক্যালকুলেশনটা মাথায় রাখবো। আমি যতগুলো ক্যালকুলেশন দেখাচ্ছি এগুলো একটু বুঝবা। একটি সিলিন্ডারের ভর 50 কেজি এবং ব্যাসার্ধ এত, সিলিন্ডারটি অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক এত এবং সিলিন্ডারটি যখন এত মিটার পার সেকেন্ড আণবিকভাবে গড়াতে থাকে তখন এর মোট গতি। দেখছো তোমার যদি নর্মাল দিও মোট গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, কথা এখানেই শেষ। কিন্তু তোমার এখানে কৌণিক জিনিসপত্রগুলো দিচ্ছে, তখন তোমার পুরোটা হিসাব করতে হবে। তার মানে তোমার ই কে হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তার মানে কি হাফ এম দিছে 50, ভি দিছে 4 স্কোয়ার 40 প্লাস হাফ ইন্টু জড়তার ভ্রামক দিছে 1, ওমেগার মানটা জানি না, কিন্তু আমার ওমেগার মানটা বের করতে হবে। ওমেগার মান কত? ওমেগার ভি ভি ইকুয়ালস টু আমরা 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 ওমেগা ইকুয়ালস টু কি ভি বাই আর। ওকে
ওমেগা ইকোয়াস টু ভি বাই আর। কেমনে? এটা তো সূত্র আমরা জানি কি ভি ইকোয়াস টু আর ওমেগা, এস ইকোয়াস টু আর থেটা, ভি ইকোয়াস টু এ আলফা, এ ইকোয়াস টু আর আলফা। এই তিনটে সূত্র তো আমরা জানি নিউটন বলবিদ্যা। তার মানে কি ভি ইকোয়াস টু আর ওমেগা, তার মানে এখান থেকে ওমেগা ইকোয়াস টু ভি বাই আর। তা ভি এর মান কত দিছে? 4 মিটার পার সেকেন্ড। আর মান কত? ব্যাসার্ধ 0.2, মানে কি 20। ওকে 20, এখানে 20 কেমনে বাইর করলাম? হ্যাঁ, এখানে 2-কে 10 দিয়ে ভাগ করছি, 10টা উপরে গেল কথা, মানে 4 × 10। ওকে, এটাকে 5 দিয়ে কাটলাম, 20 এভাবে আসছে। ওকে 20। এবার জাস্ট ক্যালকুলেশন, 4 স্কোয়ার মানে কি 16, এটাকে 16 দিয়ে কাটলে কত? 8, 5 8 40, 400 প্লাস 10, এখানে 10 ছিল, সরি 10 না 1। আচ্ছা, 20 স্কোয়ার মানে কি 400 বাই 2 কত? 200, 400 প্লাস 200 ইকুয়ালস টু 600 জুল আনসার। ওকে এই প্রতিটা ম্যাথ বুঝো। এই কুয়ার ম্যাথের হিসেবটা একটু বড়, এই জন্য বুঝি, এই জন্য করতে। এখানে জাস্ট যেটা বুঝবা যে কুয়ার সূত্রটা বুঝবা, আর এখানে জাস্ট এইচটা কেমন বাইর করছে এটা বুঝলেই হবে, আর কিছু লাগবে না। এত কঠিন ক্যালকুলেশন আসবে না। এই যতগুলো ম্যাথ করাইছি, এই কয়েকটা ম্যাথ যদি বুঝো এনাফ। এরপর তোমার কাজ হবে 2টা চ্যাপ্টারের সূত্র, 2টা চ্যাপ্টারের পিডিএফ, হ্যান তেন। এরপর লাস্ট নিউটনের বলবিদ্যা, এটার একটা প্রপার ভিডিও দিব। আর কোনো সমস্যা থাকবে না নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে।